রেখেছে আমাদের তাদের হাতে হিন্দুদের সুরক্ষার দায়িত্ব। বন্ধুগণ, আমরা জানি ইটাহারে অনেক সমস্যার মধ্যে থাকতে হয়, কারণ এখানে রামপন্থী থেকে বাবরপন্থী লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। রামের পক্ষের লোকেদের থেকে বাবরের পক্ষের লোকেদের সংখ্যা বেশি হয়ে গেছে। চিন্তা নেই, হয়তো 400 বছর 500 বছর হয়তো আমাদেরকে লড়াই করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। অযোধ্যাতে রাম মন্দিরই আছে, বাবরি মসজিদ কিন্তু আর নেই, মাটিতে মিশে গেছে। তাই অযোধ্যাতে রাম মন্দির আছে, আগামী দিনেও থাকবে, অতীতেও ছিল। এই মন্ত্র রাম মন্দিরের মতো প্রত্যেকটি মন্দির আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সামনে অনেক বিপদ, অনেক চ্যালেঞ্জ। প্রশাসন আমাদের সাথে নেই, হিন্দুদের সাথে নেই। ইটাহারে প্রশাসন হিন্দুদের কথা শোনে না। আপনাদের এখানে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু সব সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে সব হিন্দু একসাথে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যদি এগিয়ে আসি, তাহলে কোনো সমস্যা থাকে। আমার পাশের বাড়ির হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে, তার সাথে হয়তো আমার সীমানা নিয়ে বিবাদ আছে, থাক। কিন্তু যখন দেখো অন্য একজন অন্য ধর্মের কোন লোক এসে সে আমার পাশের বাড়ির হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, সঙ্গে মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, মনে করতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই আমি স্লোগান দিয়েছি। তো স্লোগান দেওয়ার জন্য শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয়, এক হিন্দুর বিপদে 5 হিন্দু একসাথে এগিয়ে যাবে, লাঠি নিয়ে প্রয়োজনে এগিয়ে যাবে, তখনই হিন্দু হিন্দু ভাই ভাই হওয়া আমাদের স্লোগান সম্পূর্ণ। আমার সময় খুব কম, কারণ আমাকে এখনই মালদা গিয়ে ট্রেন ধরে কলকাতায় পৌঁছতে হবে, কারণ মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি কলকাতায় আসছেন। আজকে রাত্রিবেলা ওখানে আমি পৌঁছবো। আপনাদের সকলের সাথে এই 2-4টি কথাই বললাম, কিন্তু এই 2-4টি কথার মধ্যে শুধু এই মূল কথা বলা আছে, মনে রাখবেন যে আমরা হিন্দুরা যদি একত্রিত হয়ে থাকি, কোন শক্তি আপনাদেরকে আটকাতে পারবে না, পুলিশ প্রশাসন কিচ্ছু আটকাতে পারবে না। আর বাকি বাকি কোর্ট কাছারি যা আছে সব কিছুর জন্য আমি আছি। হিন্দুরা লড়াই করুক, সঙ্গে সবসময় আমি আছি, সঙ্গে আপনাদের সাথে। দেখুন, হিন্দুরা হাঁটতে শেখেনি, হাজার হাজার বছর ধরে আমরা লড়াই করে জিতে আছি। পৃথিবীতে যদি সব থেকে বেশি সময় ধরে লড়াইয়ের যদি কোনো ঘটনা ইতিহাসে লেখা থাকে, তাহলে হচ্ছে হিন্দুদের লড়াই। আমাদের উপরে কত শক্তি এসে, হুন মুঘল পাঠান আমাদেরকে পরিবর্তন করতে পারেনি। আমাদের কিন্তু পূর্বপুরুষরাও লড়াই করেছিল, আমরাও লড়াই করছি। আগামী দিনে আমাদের যারা ছোট ছোট বাচ্চা, যারা মাথায় গেরুয়া তিলক লাগিয়ে মাথায় গেরুয়া ফেটি বেঁধে জয় শ্রীরাম বলছে, তারাও হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করবে। কি করবে তো? করবে তো? করবে তো? তাহলে আমার সাথে একসাথে বলুন, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, রামনবমীর শুভেচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সাংসদ মহাশয়কে। আমি শ্রী নিমাই চন্দ্র মন্ডল মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি।